الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال النبي صلى الله عليه وآله وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সৌধ বানায় সকলে বলি আমরা আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এলাকার বিভিন্ন ঘর থেকে আমাদেরকে মুহাব্বত করে বাছাই করে জুমার দিনে অন্যান্য বান্দাদের থেকে আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসিয়া আল্লাহর নিকট সালাম অর্জন করার তৌফিক দান করেছেন। সে সুবাদে আল্লাহর দরবারে আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো দ্বিগুণে বাড়ায়। এই কারণে যখনই কোনোবার আমরা আল্লাহর শুকরিয়া যখনই কোনো কাজ করবো তখনই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। তো আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা যদি আমাদের উপর খুশি হয়ে যায় দুনিয়ার কোনো কিছুই আমাদের আর প্রয়োজন নাই। আল্লাহ যদি আমাদের হয়ে যায় আল্লাহর সব কিছুই আমাদের হয়ে যায়। এই কারণে আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা সর্বোত্তম বান্দা হলো সকল কাজে আল্লাহ কি করা দিয়া বেশি বেশি ইস্তেগফার। তো যাক আলহামদুলিল্লাহ, যেহেতু বর্তমান সময়টা অত্যন্ত দামি এবং প্রিয়, রাসূলের প্রিয় একটি সময়, হজের সময়। হজের আলোচনা চলতেছিল গত সপ্তাহে, আপনাদের সামনে আলোচনা করেছিলাম হজের গুরুত্ব সম্পর্কে, হজের মাহাত্ম্য সম্পর্কে। ইনশাআল্লাহ জুমা তারই ধারাবাহিকতায় হজের ফজিলত করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যে বান্দাদেরকে তৌফিক দান করে আল্লাহ তাআলার ইবাদত ওই বান্দারাই বেশি বেশি আদায় করতে পারে। এই কারণে আমরা যেহেতু আল্লাহ তাআলার বান্দা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ যেহেতু দুনিয়াতে আসছি আবার একটা সময় দুনিয়া থেকে চলে যাইতে হবে, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি আপনার হুকুম মোতাবেক যেন চলতে পারি, বেশি বেশি আপনার ইবাদত করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো যে বান্দাকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করে ভালোবাসে আমরা সকলেই জানি, সেই বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম আহকাম মানার মধ্যে কাজটা সহজ করে দিবেন। দেখবেন নামাজ পড়া একেবারে সহজ, কিন্তু কিছু কিছু এমন বান্দা আছে তারাও আল্লাহর বান্দা, কিন্তু তাদের কাছে নামাজ পড়া অনেক কঠিন বিষয় রয়েছে। এমন অনেক বান্দা আছে যাদেরকে মসজিদে আনা একেবারেই সহজ, শুধুমাত্র ওযু করে আমরা মসজিদে চলে আসতেছি। আবার এমন বান্দা আছে যাদেরকে যখন নামাজের জন্য দাওয়াত দিই তখন তাদের অনেক হাজার অসুবিধা তাদের সামনে চলে আসে। এই কারণে আমাদের কাছে নামাজ পড়তে মজা লাগে, সহজ লাগে, সহজ একটা ইবাদত, তার মানে বোঝা যায় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ওই বান্দাদের তুলনায় অনেক অনেক এটা আমাদের একটা পালন। যেমন নামাজ আল্লাহর ইবাদত, সাথে সাথে আল্লাহর যে সমস্ত ইবাদত ফরজ, সমস্ত ইবাদতের সাথে যখন কোনো বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবে তার মানে বোঝা যায় সে আল্লাহ অনেক প্রিয় কাজের বান্দা। আল্লাহর হুকুম ইসলামের মূল ভিত্তি যেহেতু পাঁচটি বিষয়ের উপর গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, তার মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক বান্দাই নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, যাকাত দিতে পারে, ঈমানও এনেছে, কিন্তু হজ করার তৌফিক লাভ করতে পারে না। হজ করতে অনেক কষ্ট প্রয়োজন হয়। এই কারণে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু কিছু জায়গায় হজের সম্পর্কে কথা বলতে গিয়ে এমন ভাবে বলেছেন যে হজ মাঝে মাঝে নামাজ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আপনাদের সামনে একটা শের বলেছেন, দুদাওয়াত করে গেছতে আছে মালেমা এই জামা গাফিল শুধু আছে মালেমা। এই শেরের মর্ম গত সপ্তাহে আপনাদের সামনে কিছু বলেছিলাম যে বাবা দুনিয়াতে থাকাকালীন, গার্ডিয়ান দুনিয়াতে থাকাকালীন তার আওলাদ কিভাবে সুখে শান্তিতে থাকতে পারে, সে পুরো জিন্দেগি সে সময়টা নিয়ে ব্যস্ত থাকে, সেটার উপরে তার পুরো জিন্দেগি শেষ করিয়া দেয় কিভাবে আমার পরিবার ভালো থাকবে। আর যখন এই চিন্তা করতে করতে পেরেশান হইতে হইতে সে যখন একটা সময় দুনিয়া থেকে চলে যায়, একদিন দুদিন পরে তার সকল আয়াত তাকে কি করে ভুলে যায়। দেখবেন আমাদের যাদের বাবা নাই, যখন আমাদের বাবা মারা গেছে তখন আমরা প্রথম দিন মারা গেছে 5 ওয়াক্ত নামাজে 5 বার বাবার কত কি করলাম জিয়ারত করলাম, এর পরের দিন 3 বার, এর পরের দিন 2 বার, আস্তে আস্তে দিন যেতে যেতে মাঝে মাঝে এখন জুমার দিন যাওয়া। আবার এমন অনেক প্রভাবশালী বান্দা আছে, প্রভাবশালী লোক আছে যাদেরকে তার বাবা বিশাল সম্পত্তির মালিক বানিয়ে গেছে, কিন্তু তার বাবার সম্পত্তির দিকে তাকাতে তাকাতে বাবার কোথায় কি ভুলে গেছে। এমন অনেক বাবা ছেলেরা আছে যারা ঢাকায় থাকে, বছরে একবার, আবার হয়তো 5, 6 বছর 10 বছর পরে যদি মনে পড়ে তাহলে একবার বাবার খবর কি করে জিয়ারত করে। অথচ সেই কথা ভুলে গেছে, সে আজকে যে বিষয়টা নিয়ে, যে সম্পদ নিয়ে ব্যস্ত আছে, সেটাই তার বাবার পড়ানো সম্পদ। এই কারণে কবি ভাষায় কবি বলে দুদাওয়াত করে গেছতে আছে মালেমা এই জামা গাফিল শুধু আছে মালেমা। কবর থেকে তারা বলতেছে তুমি আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছ, দুদাওয়াত করে গেছতে আছে মালেমা এ ছেলে তুমি আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছ, তুমি আমার কারণে আজকে সমাজের মধ্যে বড় মুখ অর্জন করেছ। এই জামা গাফিল শুধু আছে মালেমা, আর এখন তুমি আমার কথা ভুলে গিয়েছো, এখন তুমি আমার কথা ভুলে গিয়েছো। তো হজের কথা আপনাদেরকে বলতেছিলাম, হজ মূলত মানুষকে তার দুনিয়া আখিরাত পরকাল স্মরণ করিয়ে দেয়। এখানে অনেক বান্দা এমন আছে যারা হজের জন্য গিয়েছে, তারা হয়তো বলতে পারবে, যারা হজের ময়দানে গিয়েছে, যখন হজ আরম্ভ হয়, যখন হজের তালবিয়া পড়তে থাকে, তখন মানুষের দুনিয়া আখিরাত পরকাল সম্পর্কে কোনো ধারণাই নেই। একটাই স্লোগান বাজতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি ধনী, কি গরীব, কি রাজা, কি প্রজা, কি জমিদার, কি বাদশাহী, কি গরীব, কি ধনী, সকলের মুখে একরকম স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলার দরবারে বান্দারা বলতে থাকে, আল্লাহ আমরা আপনার দরবারে হাজির, আল্লাহ লাব্বাইক, আল্লাহ আমরা আপনার দরবারে হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমরা আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা আপনার, ওয়াল নি'মাতা সমস্ত নিয়ামত আপনার জন্য, লা শারীকা লাক, এবং আপনার কোনো কি নাই, শরীক নাই। যখন বান্দা এই কথা বলিয়া চিল্লাইতে থাকে, চুপতে থাকে, মনের মধ্যে আস্তে আস্তে বলতে থাকে, জোরে জোরে বলতে থাকে, আল্লাহ তাআলা একটা সময় বান্দাকে টার্গেট করে, বান্দাকে উদ্দেশ্য করে বলতে থাকে, বান্দা তোমার হজ কবুল হওয়ার আগে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ। হজের ময়দান এমন একটা ময়দান, আমরা অনেকেই হয়তো জানি না, কালকে আমাদের ময়দানে আমরা দুনিয়ার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকারে ফু দিবে, তিনটা ফু দিবে, কিয়ামতের আগে
তামাম আসমান জমিন সবগুলো তামা হয়ে পাথর সকল কিছু তুলা হয়ে উঠতে থাকবে। দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কবরগুলো মাঝখান দিয়ে কেটে যাবে। দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত কবরের জগতের সমস্ত মানুষের মধ্যে সমস্ত জিনিসা যত রকমের আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করেছেন সকলের কাছে অটোমেটিক ওই ফুঁক দেওয়ার সাথে সাথে রূপ চলে আসবে। সকলে কবর থেকে উঠিয়া এক ময়দানের দিকে দৌড়ে থাকবে। আমরা জানি সেই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান। আসল কথা হলো সেই ময়দানটাই হলো আরাফাতের ময়দান। যে আরাফাতের ময়দানের মধ্যে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছি, যে আরাফাতের ময়দানে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, সেই আরাফাতের ময়দানে যদি আমরা জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার সামনে গিয়ে কথাগুলো বলতে পারি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, আপনি আমাদেরকে maaf করিয়া দেন। জীবিত থাকা অবস্থায় একই জায়গায় গিয়ে যদি আমরা এই কথাগুলো বলতে পারি, আমাদের মতো ভাগ্যবান বান্দা আর কে হবে? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কোন বান্দা যদি ওই জায়গায় গিয়ে লাব্বাইক করে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার লাব্বাইককে খালি হাতে বিদায় দেন না। এই কারণে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, আমরা সকলে এখন থেকে নিয়ত করি যে জীবনে একবার হলেও আল্লাহ তাআলার যে ফরজ বিধান আমাদের উপর রয়েছে, জীবনে একবার হলেও ওই জায়গায় গিয়ে আল্লাহ তাআলাকে একবার দেখে আসবো। যারা গিয়েছে তারা জানে ওই জায়গায় গিয়ে দেখার কত মজা, একেবারে দিল খুলে যাবে। আমরা যখন আল্লাহ তাআলাকে ডাকবো, মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের সামনেই আছে। আল্লাহ তাআলা তো সারাক্ষণ মানুষের সাথেই আছে, সকলের রূহের থেকেও নিকটে আল্লাহ তাআলা। এই কথা আমরা সকলেই জানি, কিন্তু যখন বাইতুল্লাহর কাছে গিয়ে লাব্বাইক বলে আল্লাহ তাআলাকে ডাক দেব, তখন মনে হবে যেন আল্লাহ তাআলা আমাদের সামনে, এবং আল্লাহ তাআলার সামনে আমরা দু হাত বলে যখন রোনাজারি শুরু করব, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হাকিকত সে দুনিয়া মে খবর है या की जुबाश पर नजर है नबी होया कि बस दुनिया जुदा बाश हर कारे के बाशी बाखुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल हुदा है कमाशो लंबा पर जिंदोजा औलिया काने अक़बा इख्तियार जाहिलारा काने दुनिया इख्तियार। সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগে 3.5 হাত কাপড় পরিধান করার আগে হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করে সকলে বলে আমিন। হজের বিধান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, সেদিন থেকে হজ শুরু হয়েছে আজকের এই মুহূর্ত পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত, আজকের এই সময় পর্যন্ত এখনো হজ আগের গতিতে চলতেছে। কিন্তু যেহেতু দুনিয়াটা ধ্বংস হবে, এই কারণে হয়তো আল্লাহ তাআলার গজবে কিছু বান্দার উপর লাভ অনেকবার বাইতুল্লাহ শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন, ওই ধ্বংসের মধ্যে বাইতুল্লাহ শরীফটা ওই সময় ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে পুনরায় স্থাপন করলেন, স্থাপন করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহ শরীফকে পুনরায় নির্মাণ করলেন।
নির্মাণ করার পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি পুরো পৃথিবীর সকল মানুষের কানে আনাচে কানাচে সকল জায়গায় মানুষদেরকে হজ করার জন্য ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলেছেন ওয়াজিন ফিন নাস মানুষের মাঝে ঘোষণা করে দাও হে ইব্রাহিম বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন লোক সমাজের মাঝে ঘোষণা করে দাও হজের কথা লোক সমাজের মাঝে ঘোষণা করে দাও রিজালা তারা যাতে পায় হেঁটে ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন তারা যাতে পায় হেঁটে যার পালনে করে যে যেভাবে পারে হজের ময়দানে দৌড় থেকে এসে উপস্থিত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন আদেশ দিলেন। এই কথা আদেশ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন আল্লাহ এই জনমানবহীন জঙ্গলের মধ্যে এই মরুভূমির মধ্যে আমি কাকে আদেশ করব কে আমার কথা শুনবে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ থেকে ঘোষণা এলো ও ইব্রাহিম হজের ব্যাপারে ঘোষণা দেওয়া হলো তোমার কাজ। আর এই কথাটা আসমানে জমিনে পাহাড়ে পর্বতে দুনিয়ার সকল জিন ইনসান মানুষের কানে কানে পৌঁছে দেওয়া আমার কাজ। তুমি শুধু ঘোষণা করে দাও তোমার কথাটাকে সকল মুসলিমের কানে কানে সকল মানুষের কানে কানে পৌঁছে দেওয়া কাজ আল্লাহর কাজ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে মাকামে ইব্রাহিম যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে চারদিকে ঘোষণা করিয়ে দিলেন। যখন ইমামটা ঘোষণা করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাটাকে পুরো পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিলেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা দেওয়ার সাথে সাথে যারা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথার জবাব দিলেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিসের মধ্যে লেখেন তারা জীবনে একবার হলেও হজ করবে সুবহানাল্লাহ। ওই সময় যারা দুনিয়াতে জীবিত ছিল যারা ওই সময় দুনিয়াতে এখনো আসে নাই আরশে আসীমে ছিল ওই সময় যারা এখন দুনিয়াতে আসে নাই মায়ের পেটে ছিল যে যেখানে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন যারা যারা যে যেখানে আছে সেখান থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যারা যারা সাড়া দিয়েছে সকলকে আল্লাহ তাআলা হজ করার জন্য ঘোষণা করলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা করলেন যে যারা ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছে তারা জীবনে একবার হলেও হজ করতে পারবে সুবহানাল্লাহ। যে ইব্রাহিমের ডাকে একবার সাড়া দিয়েছিল সে জীবনে একবার হলেও হজ করবে। যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে 10 বার সাড়া দিয়েছিল সে জীবনে 10 বার হজ করবে। যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে 20 বার সাড়া দিয়েছিল সে 20 বার আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করতে পারবে সুবহানাল্লাহ। তো হজ সম্পর্কে বলতেছিলাম আপনাদের সামনে হজের গুরুত্ব হজের ফজিলত অনেক 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 বেশি। আপনাদের সামনে বলতে শুরু করি তাহলে সময় বলবে না একেবারে শেষ হয়ে যাবে। তারপরে হজের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে দুই-তিনটা হাদিস বলে শেষ করে দিতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করলো এবং হজ করার সময় সে কোনো রকমের গুনাহের কাজ করলো না তখন আল্লাহ তাআলা বলতেছে সে হজ করিয়া যখন বাড়িতে আসবে মায়ের পেট থেকে একটা নবজাতক শিশু যেরকম নিষ্পাপ ওই দুনিয়াতে আসে হজ করে যদি কোনো ব্যক্তি হজ সম্পন্ন করে যখন কোনো ব্যক্তি দেশে
ফিরবে, সেও ওই মায়ের পেট থেকে বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাংলাদেশে আগমন করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বাড়িতে ফিরবে ওই রকম নিষ্পাপ। দ্বিতীয় একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'উন ইল্লা জান্নাহ। কবুল হজের বদলা একমাত্র জান্নাত। কবুল হজের বদলা একমাত্র কি? জান্নাত। এই কারণে আমরা যারা হজ করার জন্য নিয়ত করেছি, সামনে হজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেছি, তাদেরকে আমার একটা অনুরোধ, ভাই আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করব। হজ করার পরে একটা সময় আমার নামের সামনে হাজি লাগানো হবে। হজ করার পরে একটা সময় আমার নামের সামনে হাজ লাগানো হবে। এই নিয়ে মানুষকে দেখানোর জন্য যদি আমি হজ করি, তাহলে আমার হজ কিন্তু মাত্র কবুল হবে না। এই নাম লাগানো ছাড়া আর কোনো উপায়, আর কোনো লাভ আমাদের কারোই। এই কারণে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা কুরবানি খেজুর আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে সে উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের মালিক হবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে মানুষকে দেখানোর জন্য, তাহলে সে একটা কুরবানি খেজুর দান করার সওয়াব পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল মাওয়াসিনুর। তোমরা বেশি বেশি হজ এবং উমরা আদায় করো, কেননা বেশি বেশি যে ব্যক্তি হজ এবং উমরা আদায় করে আল্লাহ তাআলা তার থেকে দরিদ্রতা এবং গুনাহকে দূর করিয়া দেয়। মানুষ দরিদ্রতাকে ভয় করে, দুনিয়ার মুখে কেউই চায় না সে কষ্টের মধ্যে জীবন যাপন করবে। সকলে চায় আরামে আয়েশে কিভাবে সুন্দরভাবে আমি যাতে আমার জীবনটা কাটাইতে পারি। এই জন্য ফজরের নামাজের আগ থেকে শুরু করিয়া রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত সকল মানুষই পরিশ্রম করে, কষ্ট করে। কি কারণে? দুনিয়াতে যাতে কোনো একটা সময় তাকে দরিদ্রতার মধ্যে কাটাইতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ঘন ঘন অতিরিক্ত তাড়াতাড়ি হজ উমরা আদায় করে আল্লাহ তাআলা তার জীবন থেকে দরিদ্রতাকে দূর করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হজ ফরজ হওয়া সম্পর্কে কোরআনের মধ্যে একটা আয়াত বলেন, বলে আমি শেষ করে দিতেছি, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, মানুষের মধ্যে যারা বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফে গিয়ে তার জন্য হজ করা ফরজ হয়ে যায়। আবার কোনো ব্যক্তি যদি সেটাকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছে, তোমরা শুনে রাখো আমি কিন্তু তোমাদের কি না, তোমরা কি না, তোমরা যদি হজ করো তাহলে তোমাদেরই ফায়দা হবে, তোমাদেরই লাভ হবে। হজ ফরজ হওয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন, মুসলিম শরীফের 3361 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নম্রভাবে হাদিসটা বলেছেন, মান হাজ্জা ফাসারা ক্বাবলি বা'দা মাউতিকা তাতাবাজ্জা জামানি ফি হায়াতি। যে ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন হজ সম্পন্ন করবে এবং রাসূলের কবর জিয়ারত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করতেছে, কাল কিয়ামতের ময়দানে ইমানদার জন্য সুপারিশ করা আমল ওয়াজিব হয়ে যায়। কোন বান্দা যদি হজ করতে গিয়ে রাসূলের কবর জিয়ারত করে তাহলে ইমানদার জন্য কাল কিয়ামতের ময়দানে রাসূল নিজেই বলতেছেন, আমি তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। রাসূল যদি কারো উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, তার জন্য আর কোনো কিছু প্রয়োজন আছে? অন্য একটা হাদিসের মধ্যে রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো
তার জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে কয়েকটা হাদিস মধ্যে এই কথা বললেন। তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাদের উপর আমাদের হজ ফরজ হয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা হজ করার